হ্যালো বন্ধুগণ, সুপ্রভাত। আজকে সকালটা আমার শুরু হয়েছে ভীষণ সুন্দরভাবে। সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? বলবো তো অবশ্যই। আজকে যাচ্ছি আমার বড় মামার বাড়িতে, দক্ষিণ বারাসাত। লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এসেছি। ঘড়ির কাঁটায় 9:15, ট্রেন আমাদের 9:30টায়। আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। শুধু আমরা যাচ্ছি না, সাথে যাচ্ছে আমার মামিমা, মেজো মামিমা, বৌদি, আমার ভাইপো আর আমার ছোটদা। আমার মামার একটু কাজের জন্য যেতে পারেনি, আর আমার বাবাও যেতে পারেনি একটু কাজের জন্য। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর মা, আমরা সবাই যাচ্ছি। আমরা এখানে ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম, তারপর ট্রেনটা নির্দিষ্ট সময়ে আমাদের স্টেশনে চলেও এলো, আর ট্রেনেও আমরা উঠে পড়লাম। ট্রেনে উঠে একটু ভিডিও করে নিলাম। পিছনে আমার মা দাঁড়িয়েছিল, সিট পায়নি। আমি তো মেয়েটাকে নিয়ে বসেছিলাম, তাই জন্য একটু বসেছিলাম। আবার আমি কিছুক্ষণ পরে উঠেই গেছিলাম, তখন মা বসেছিল। তারপরে এই যে আমরা বারাসাত স্টেশনে নেমে গিয়েছি। আর আমার ছোটদা না কলকাতা থেকে এসেছিলো, ও দাঁড়িয়েছিল আমাদের জন্য। আর আমরা যে ট্রেনে এলাম, আমার বৌদিও ওই ট্রেনে, মামিমাও ওই ট্রেনে এসেছিলো। ওই সাথে আমার দাদাও, দাদার ছেলের বৌদি, আর সামনে আমার মামি যাচ্ছে এগিয়ে। জানো, এখান থেকে আমার মামার বাড়ি বেশিক্ষণ লাগে না, ওই হেঁটে গেলে তোমার 10 মিনিট লাগবে। তারপরে আমরা প্রথম ভেবেছিলাম একটা টোটো ভাড়া করব। তারপরে বললাম যে না, হেঁটেই চলে যাবো এখান থেকে এইটুখানি। তারপরে দেখো, এসে এদের দুজনের কাণ্ড, ভগবান! ঘর দৌড় তছ নছ করে দিয়েছে। আমার বড় মামি না ভীষণ টিপটপ, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। সোফাগুলো কী সুন্দর ছিল, ওরা সব পুরো একদম দিয়েছে করে। আর এদিকে তো রান্নাবান্নার বিশাল আয়োজন, তোড়জোড় তো শুরু হয়ে গিয়েছে সকাল 7টা থেকে শুনলাম। এখানে আমার মামার মেয়ে চুড়িদার পরে, আমার দিদি, আমার থেকে 7 মাসের বড়, ও রান্না করছে, আর আমার মামিমা ওখানে মাটন কষাচ্ছে। আজকে রান্নাবান্না ভীষণ সুন্দর ছিল। শুক্তো ছিল, মুগ ডাল ছিল, বেগুন ভাজা ছিল, ফুলকপি দিয়ে বাগদা চিংড়ির মানে ওটা কী বলবো, তরকারি ছিল, হ্যাঁ, চচ্চড়ি টাইপের। আর সাথে ছিল ভেটকি মাছের ঝাল, আর মাটন, চাটনি, টক দই, সাথে ছিল রসগোল্লা। খাওয়া দাওয়ার আয়োজনটা জাস্ট পুরো জোর ছিল আজকে। আর তারপরে দিদি ওখানে রান্না করছিল, মামি, আর আমি তার মাঝখানে এসে এখানে একটু ভিডিও করে নিলাম। একটাই মানে দুঃখের কথা, আমি ওপরে গিয়েছিলাম দোতলায়, কিন্তু ভিডিওটা করা হয়নি। ওপরটা পরের বাড়ি যখন যাব তখন শেয়ার করব। ওপরটাও খুব সুন্দর। এখানে 3 মূর্তিতে আড্ডা মারছে, আমি ফাঁক থেকে ভিডিও করছিলাম। আমার দাদা বলছে, হ্যাঁ রে তুই কী করছিস? আমি চলে এসেছি তাড়াতাড়ি, ওই জন্য। আর এই বাঁদিকে সিঁড়িপথ উঠে গিয়েছে, আর ওই বাঁদিকে ওটা টয়লেট, আর এখানেটা ওদের কিচেন। এখানে সব গল্প করছিল, এটা মহিলা মহলে। আর আমার দাদা, মামা আর আমার প্রভু, 3জন এখানে আড্ডা মারছিল, গল্প করছিল, সব বেড়াতে যাওয়ার কী সব গল্প হচ্ছিল। আর এখানে তো সব আমি গল্পও করছিলাম, সাথে একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমার দিদি মন দিয়ে শুনছিল গল্পগুলো। এখানে আমার রাজকন্যাও চলে এসেছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিলাম। ভিডিওটা মাঝখানে আর করা হয়নি। খাওয়া দাওয়ার সময় ভিডিও করা যায়? এত সুন্দর সুন্দর খাবার ফেলে আর ভিডিও করব? তাই করলাম না। তারপরে না, এখানে খাওয়া দাওয়ার আমাদের জন্য, বাড়ির জন্য কিছু প্যাক করে ওরা দিচ্ছিল। আর আমার মামি বলছে, তুই কী করছিস? আমি খাবার নিয়েছি, তুই সেগুলো ভিডিও করছিস? আমি বলি, না না, আমি এগুলো করেই থাকি, ওরম ব্যাপার না। তখন ঘড়ির কাঁটায় 5:30, আমাদের ট্রেন ছিল এই 6টা নাগাদ। আর ওখান থেকে তো 10 মিনিট লাগে হেঁটে আসতে। হ্যাঁ, এখানে ওরা হাসছিল, বলছে কী ভিডিও করিস, একদিন দেখাবি? বললাম, হ্যাঁ দেখাবো, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবে। আর আমার হচ্ছে এখানে দাদা বৌদি ওরা বেরিয়েও পড়ছিল, আমি ওদের সাথে বেরোচ্ছিলাম। তারপরে আমার মামিকে বলেছি, তুমি একটু হাসো। মামিকে হাসতে বলতে, মামি তো ভীষণভাবে হাসছিল। বাইরে বেরিয়ে পড়েছি। এখানে মামি, 2 মামি, ওটা আমার বড় মামি, আর ওই নীল শাড়ি পরাটা মেজো মামি। আমাদের মামার বাড়ি, মেজো মামার বাড়ির ওখানে কালী পুজো, তাই নিমন্ত্রণ করছিল, বলছিল যে যাবে সবাই। আর এখানে আরেকজনকে দেখো, ঝুলছিল, ঝুলতে যাচ্ছিল। আর এইটা না আমার বড় মামার নিজের বাড়ি, জানো। আর আমার মেজো মামার বাড়িটা আগের বারের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম স্টেশনের দিকে। হ্যাঁ, ডান দিকে এটা না এখানকার বারাসাত মানে বয়েজ স্কুল। এই স্কুলে আমার মামার মেয়ে 11 থেকে পড়েছিল। তারপরে দক্ষিণ বারাসাত স্টেশনে চলেও এলাম। আমার দাদা যাবে ডিউটিতে, আর আমি, বৌদি, মামি আর আমার দাদার ছেলে আর আমার মেয়ে
আমরা একসাথে যাব। আর আমার প্রভু সে তো আগেই চলে এসছে, কারণ তার একটা কি অফিসের কাজ ছিল, সানডে তবুও তার কাজ ছিল কিছু একটা, তাই আগে চলে এসছে। এখানে আমার বৌদি আমার হাতে টিপটপ লজেন্স এনে দিল। আমি বললাম আমাকে আবার দিতে গেলে কেন? বৌদি বললো নাও নাও খাও। সবাইকেই দুটো করে দিচ্ছিল, আমার দাদা ছেলে বায়না করছিল তাই। আর এখানে দেখো ওর বাবাকে ছাড়বে না কিছুতে, ওর বাবা ডিউটিতে যাবে কিন্তু ছাড়বে না। তারপরে ট্রেনে করে আমরা বাড়িতে চলে এলাম। তারপরে একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো। ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না তোমরা। কি করছো, একটু সাবস্ক্রাইবটা তো তাড়াতাড়ি করবে। হ্যাঁ, আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। শুভরাত্রি।